তো জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, তোমাদের জন্য একটা ভালো খবর, এসএসসি জিডির খবর এবং এসএসসি জিডি তোমাদের ফিজিক্যালের খবর। যে তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে সেটা আমি তোমাদের আগে জানিয়েছিলাম, নোটিশ দেখে জানিয়েছিলাম যে কবে কী হতে পারে না হতে পারে। এখন আরও একটা কিন্তু অফিসিয়াল নোটিশ তোমাদের বেরিয়েছে, যেটার মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে যে আমাদের ফিজিক্যাল কবে হতে পারে, একটা এক্সপেক্টেড ডেট। ঠিক আছে, আমি নোটিশটা তোমার কদিন আগেই আমি কিন্তু তোমাদের আমার টেলিগ্রামে পাঠিয়ে দিয়েছিলাম, সবাই দেখেছে, কিন্তু ব্যাপারটাকে বুঝতে পারেনি। তো তোমাদের আমি আজকে বলে দেবো যে তোমাদের এক্সপেক্টেড কবে তোমাদের ফিজিক্যাল ডেট হতে পারে, ঠিক আছে, আর রেজাল্ট কবে দিতে পারে। এই দুটো বিষয় নিয়ে তোমাদের কথা বলবো। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এসএসসি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, টেক্সট বুক তোমাদের জন্য কিন্তু কামিয়াবি এক্সপ্রেস সেল নিয়ে চলে এসেছে, যেটা হচ্ছে তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো, অর্থাৎ এক বছরের টেক্সট বুক পাস প্রো তোমরা পেয়ে যাবে মাত্র 615 টাকা, যেটার মাধ্যমে তোমরা কিন্তু যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। সেটা এসএসসি জিডি 2026-এর যদি মনে করো প্রিপারেশন নেবো, নিতে পারো। তোমরা যদি মনে করো রেলে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেবো, অবশ্যই নিতে পারো। তোমরা যে কোনো এক্সাম, ঠিক আছে, সেটা ডাব্লিউপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ কেপি হোক, ঠিক আছে, তো যে কোনো পরীক্ষার প্রিপারেশন তোমরা এখানে নিতে পারবে। কারণ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দিতে পারবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে পারবে, ঠিক আছে। আর পাস প্রোতে অনেক কিন্তু তোমরা এআই যে ফ্যাসিলিটিটা রয়েছে টেক্সট বুকের, অর্থাৎ যে কোনো কোশ্চেন তুমি এআই দিলে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো অনেক রকম বেনিফিট তোমরা কিন্তু এই টেক্সট বুক পাস প্রোতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা নিতে চাও অবশ্যই ইউডাব্লিউএস কুপন কোডটা ইউজ করো, তাহলে কিন্তু এক্সট্রা 12% ছাড় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চাইলে নিতে পারো। তো এটা অ্যাকচুয়ালি যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ কমন ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, অর্থাৎ তোমাদের এইচসিএম বলতে পারো, ঠিক আছে, বিএসএফের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, ঠিক আছে। তো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল কিন্তু এটা নোটিশ, তো ওদের কিন্তু ফিজিক্যাল শুরু হবে সামনেই। তো এখন যে ফিজিক্যালের ডেট তোমরা দেখতে পাচ্ছ, এই ডেটটা কিন্তু ফিজিক্যাল হওয়ার কথা কিন্তু আগে ছিল না, ঠিক আছে। আগে অন্য ডেটে হওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু রিশিডিউল করেছে, তারা কিন্তু ডেট চেঞ্জ করেছে, ঠিক আছে। তো ডেট চেঞ্জ করে কবে নিয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ। নর্মালি দেখো সব জায়গায় 5-5-4-5, অর্থাৎ তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাচ্ছে এই মাসে 16 এপ্রিল, 19 এপ্রিল, 17 এপ্রিল, কিন্তু শুরু হচ্ছে ব্যাপারটা দেখে লাভ নেই, কিন্তু ম্যাক্সিমাম দেখো 5, অর্থাৎ মে মাসে কিন্তু ফিজিক্যাল রয়েছে 5ই মে, 31শে মে, 27শে মে, 14ই মে, 14ই মে, 14ই মে, 23শে মে, 2 মে, কিন্তু এই দেখছো মানে মে মাসে কিন্তু ফিজিক্যালি শুরু হচ্ছে। এবার দেখো যে সমস্ত সেন্টারে কিন্তু ফিজিক্যাল শুরু, যেমন আমাদের এটা দেখে নাও, এই যে 59 বিএন বিএসএফ সীমানগর নদিয়া, অর্থাৎ কৃষ্ণনগরে যে সীমানগরে বিএসএফ ক্যাম্পটা রয়েছে। মোটামুটি ক্যান্ডিডেট সবাই জানো যে সীমানগরে নদিয়া অনেকে গেছো হয়তো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সীমানগর ক্যাম্পটা রয়েছে, তো ওটা কিন্তু মে মাসের 2 তারিখে ফিজিক্যাল রয়েছে। তো তোমরা সবাই জানো অনেক সময় কিন্তু এসএসসি জিডির ফিজিক্যাল কিন্তু ওখানে পড়ে থাকে, সব সময় দেয় না কিন্তু দিয়ে থাকে, মানে দেয় 90% টাইম কিন্তু ওখানে ফিজিক্যাল দিয়ে থাকে। তো এরকম যে সমস্ত সেন্টারগুলোই ফিজিক্যাল হচ্ছে, এই সেমে সেটা তোমার প্রয়াগরাজ হোক, সেটা নৈনিতাল হোক, সেটা গাজিয়াবাদ হোক, সেটা সীমানগর আমাদের নদিয়া হোক, সেটা তোমার মুজাফরপুর বিহারে হোক, সেটা পাটনা, ঠিক আছে, জয়পুর, গোয়ালিয়র, পাঞ্জাব, দেখতে পাচ্ছ উড়িষ্যা, ব্যাঙ্গালোর, ঠিক আছে, তারপরে লক্ষ্মীপুর, খেরি, গাজিয়াবাদ, তারপরে হরিয়ানা, এই টোটাল জায়গাগুলো কিন্তু এসএসসি জিডি ফিজিক্যাল হয়। তো যতক্ষণ এইচসিএম অর্থাৎ বিএসএফের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ফিজিক্যাল হবে, ততক্ষণ কিন্তু এসএসসি জিডির কোনো রকম ফিজিক্যাল হতে পারে না। এটা কিন্তু একদম পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম আমরা সবাই এই নোটিশটা আসার পরে, ঠিক আছে। এবার তোমাদের আরেকটা নোটিশ দেখাচ্ছি, এই যে দেখো অফিস মেমোরেন্ডাম, আমি 2-3 দিন আগে ভিডিওটা বানিয়েছিলাম, 2-4 দিন আগে হবে। তো যাই হোক, তো এটা কিন্তু একটা ডিপার্টমেন্টাল নোটিশ, তোমাদের আমি আগে বলেছি বন্ধুরা, এবার কিন্তু আরএফআইডিতে ফিজিক্যাল হবে, মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস, ঠিক আছে। তো এইটা কিন্তু একটা ডিপার্টমেন্টাল নোটিশ বলতে পারো। তো সেটা কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে যে এবার এসএসসি জিডি পিইটি পিএসটি শুরু হতে পারে 2025-এর জুন জুলাই মাসে, ঠিক আছে। দেখো
জুন জুলাই মাসে এক্সপেক্টেড, এটা আমরাও মনে করি যে জুন জুলাই মাসে হবে, কিন্তু এখন কথা হচ্ছে আদৌ কি জুন মাসে হবে? কেন জুন মাসে হওয়ার সম্ভাবনা খুব কম সেটা আমি তোমাদের বলছি। কারণ দেখো এখানে যে জুন জুলাই লিখেছে, জুন জুলাই লেখার কিন্তু কারণ আছে, কারণ জুন মাসে তোমাদের ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা, মানে প্রথম দিকে হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। সেটা এবার এখানে দেখে না, মানে এই নোটিশটা তো দেখলে অনেকেই ফেক বলেছিল, আমিও ফেক বলতে পারি, কিন্তু এটা একদম বলবো না যে 100% ফেক। তার কারণ অনেক রিজন আছে, তোমরা বুঝতে পারবে, কারণ এটা ডিপার্টমেন্টাল নোটিশ, অনেক সময় এগুলো হতে পারে, ঠিক আছে? তা এমন নয় যে এটা 100% ফেক। তো এই জুন জুলাই মান্থটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মান্থ, ঠিক আছে? এই মাসে অনেক কিছুই সম্ভব, সেটা দেখে নাও কোথায় কী হতে পারে। তো এবার দেখো আমি কেন বলছি যে তোমাদের জুন মাসে ফিজিক্যাল প্রথম দিকে শুরু হবে না, এটা কেন, মানে এসএসসি জিডি প্রথম দিকে তোমাদের ফিজিক্যাল শুরু হবে না, মানে মোটামুটি তোমাদের ধরো জুন মাসের 10 তারিখের পরে কিন্তু ফিজিক্যাল শুরু হবে। মানে যদি জুন মাসে শুরু হয় তো মোটামুটি 10ই জুন এরকম পর কিন্তু শুরু হবে মোটামুটিভাবে, ঠিক আছে? এটা তোমরা কনফার্ম হয়ে যাও, তার প্রমাণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 18, ঠিক আছে, 18 ব্যাটালিয়ান আইটিএপি প্রয়াগরাজ ইউপিতে যে লাস্ট ফিজিক্যাল যেটা হবে লাস্ট ডে, ঠিক আছে, অর্থাৎ বিএসএফের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালে লাস্ট যে ফিজিক্যাল হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ জুন মাসের 2 তারিখে। তো 2 তারিখে কিন্তু ফিজিক্যাল হয়ে যাবে, ফিজিক্যাল হয়ে যাওয়ার পরে তারা কিন্তু এটাও কিন্তু আরএফআইডিতে ফিজিক্যাল হচ্ছে, মানে হবে, এই যে এসিএম, ঠিক আছে, মানে যেটুকু খবর আছে যেটুকু শুনেছি। তো এই ফিজিক্যাল হওয়ার পরে তারা সমস্ত ডাটা কিন্তু তাদের ডাটাগুলো সব ডিপার্টমেন্টে পাঠাবে, তো একটু সময় লাগবে কয়েকদিন সব কিছু কাজ গুছিয়ে নিতে। তো আমি মোটামুটি ধরে চললাম, তার জন্য মোটামুটি 1 সপ্তাহ সময় লেগে গেল। তো মোটামুটি তোমাদের যদি ফিজিক্যাল শুরু করে এসএসসির জুন মাস থেকে, তো তোমরা ধরে নাও যে জুন মাসের 10 তারিখ থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবার যদি তোমাদের জুন মাসে যদি তোমাদের ফিজিক্যাল শুরু হয়, তোমাদের রেজাল্ট কবে দেবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের রেজাল্ট কবে দেবে। তো জুন মাসে তোমাদের যদি ফিজিক্যাল শুরু হয় তার মোটামুটি ধরে নাও তোমাদের 15 থেকে 20 দিন বা খুব বেশি হলে 1 মাস। এখন বেসিক্যালি 1 মাস সময় দেয় না, ফিজিক্যাল রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার 15 থেকে 20 দিন, বা হ্যাঁ 15 থেকে 20 দিন পরে কিন্তু মার্চ শুরু হয়ে যায়। তো তোমরা জুন মাস ধরছো, তো তোমাদের মে মাসে রেজাল্ট, অর্থাৎ এটা এপ্রিল মাস চলছে, মে মাসে অর্থাৎ পরের মাসেই, ঠিক আছে, মে মাসের তোমাদের লাস্ট উইক, মে মাসের লাস্ট উইকের দিকে রেজাল্ট আসার একটা বিরাট সম্ভাবনা আছে। মোটামুটি তোমরা কিন্তু তোমাদের ধরে নাও মে মাসে যেই 15 তারিখ কোর্স করবে, 15 তারিখ মে মাসের কোর্স করার পরে তোমাদের কিন্তু যখন তখন রেজাল্ট আসতে পারে, যে কোনো সময় রেজাল্ট আসতে পারে, ঠিক আছে, কারণ তোমাদের শিডিউলটা সেরকমভাবেই কিন্তু রেডি হচ্ছে। তো যাই হোক, এটাই তোমাদের ইনফরমেশান দেওয়ার ছিল বন্ধুরা, কারণ বিএসএফ এটা বেরিয়েছে কিন্তু আমি অতটা ধ্যান দিইনি, কিন্তু তারপরে আমি এটা খুলে দেখলাম যে এইরকম হিসেবে যদি হয় তাহলে এসএসসিজিডিটা একসাথে তো দুটো কোনো সময় পসিবল না। তো এটা শেষ হওয়ার পরেই কিন্তু এসএসসিজিডিটা শুরু হবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এক্সপেক্টেড ডেট ধরে চলো, যেটা তোমাদের আমি বললাম যে জুন মাসের 15 তারিখ, সেইভাবেই তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও বন্ধুরা। রেজাল্ট কবে আসবে তোমাদের সেটা বলে দিলাম, কিন্তু ফিজিক্যাল কবে থেকে শুরু হতে পারে সেটা কিন্তু তোমাদের এক্সপেক্টেড ডেট আমি বলে দিলাম। হ্যাঁ, আমি যে ডেটটা তোমাকে বললাম সেটা কিন্তু 2-5 দিন এই দিক ওদিক হতে পারে, আগে হতে পারে, 2-5 দিন পরেও হতে পারে, ঠিক আছে? তোমাকে যেটুকু বলার আমি কিন্তু বলে দিলাম গুছিয়ে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।